হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি বিশ্ব বাংলা, কারণ এখানে হচ্ছে রাজ্য সবলা মেলা। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সবচেয়ে বড় মেলা। তো এখানে আমি আগেও একটা ভিডিও মেলা শ্যুট করেছি, সেটা হচ্ছে সরস মেলা, আর এটা হচ্ছে সবলা মেলা। তো চলুন দেখা যাক। এই যে মেলাটা, এই মেলাটার বিশেষত্ব এটাই হচ্ছে যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রাজ্য থেকে ছোট বড় হস্তশিল্পের সাথে যারা যুক্ত তারা আসে এবং নিজের হস্তশিল্প লাইভ ওরা ওখানে কাজ করে এবং সেটাকে সেল করে। খুবই এক্সাইটিং ব্যাপার এটা। আর এটা পুরোটাই হস্তশিল্পের ওপর, মানে নিজের হাতে কাজ করে ওরা এটাকে সেল করছে। বিভিন্ন জায়গা থেকে আসেন ওরা, রাজ্যের ছোট বড় সব মিলিয়ে। তো চলুন দেখা যাক, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন দেখা যাক। এই যে দেখুন বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা যে রেস্টুরেন্টটা আছে, এখান থেকে সোজা গিয়ে জাস্ট 5 মিনিট হচ্ছে সবলা মেলা। চলুন দেখা যাক। তো এইটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ড। দেখুন সবলা মেলা এখানে হোর্ডিংই দেওয়া আছে। চলুন ভেতরে যাওয়া যাক। ও বাবা, এখানে বিভিন্ন মূর্তি আছে দেখুন। গণেশের মূর্তি, আর মূর্তিটা কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। এখান থেকে বিভিন্ন শপ স্টার্ট হচ্ছে। দেখুন এখানে বিভিন্ন শাড়ি, এই কুর্তিটা ভালো লাগছে দেখতে। এটা দেখুন পুরো কাঁথা স্টিচের ওপর। খুব সুন্দর লাগছে। এখানে বিভিন্ন শাড়ি, এখানে বিভিন্ন কলসি রাখা আছে, কি সুন্দর লাগছে দেখুন কলসিগুলো। অ্যাটাচ করা, এটাগুলো অ্যাটাচ করা। আর বলিনি না মাইক বন্ধ। এগুলো পুরো হ্যান্ড পেন্টের ওপরে না? সব হ্যান্ড পেন্টের ওপরে। ওই জন্য আজ থেকে মাইক চলেনি। আর মরি কারার কাছে তো মাইক বাজে। আমি একটু শান্তি বসে নেই বিক্রি হবো, কিন্তু আর মাথা ঝনঝনি দিবে তোমার একবারে, জানো, মাথা একবারে মানে ঝনঝনি দিবে। কানের কাছে যদি একটা কাস্টমারের সাথে তুমি কথা বলবে, তোমাকে চিল্লিয়ে কথা বলবে, জোর করে। আমি বলি যে মাইক বাজানো শান্তি আছে, এই হোক আমার তেমন ঠিক আছে। সব হ্যান্ড পেন্টের উপর কাজ করা দেখুন। লাস্টের দিকে দেখা যাবে আল্লাহ কী করে। লাস্টে রাস্তা সবাই খেতে পারবে না। ওই হ্যারিকেনগুলো দেখুন। কি সুন্দর সুন্দর কেটলি। পুরোপুরি হ্যান্ড পেন্টের উপর কলসি রাখা আছে, কি সুন্দর কাজ করা। ওয়াও, হ্যান্ড পেন্টের উপর অসাধারণ জিনিসগুলো। এই যে জামাগুলো আছে, এগুলো কিসের ওপর আছে?
না সে তো বুঝতে পারলাম, মানে কিসের, মানে মানে ইয়েরই কাজ? আচ্ছা, মানে সব মানে হাতেরই কাজ। কিরম দামের মধ্যে আছে? ওয়াও, কি সুন্দর দেখুন, হ্যান্ড পেন্টের উপর কাজ, কুর্তির ওপর কাজ করা, ফেব্রিকের। 450 করে দাম। দেখুন হলুদ শাড়িটা কি সুন্দর লাগছে। ব্লাউজগুলো খুব সুন্দর আছে। রেড কালারেরটা কি ভালো লাগছে, হট লাগছে। এটা খুব ভালো লাগছে। এটা ছেলেদের কুর্তি না, পাঞ্জাবি। আর এটাও কিরম দামের মধ্যে আছে এগুলো? 600। সব 600 দাম। খুব সুন্দর সুন্দর আছে। হলুদটা খুব ভালো লাগছে দেখতে। ওয়াও, ম্যাচিং শাড়ি দিয়ে দেবো বললে হোয়াটসঅ্যাপে এর সঙ্গে একদম প্রিন্ট এইরকমই হবে সেই। মানে ম্যাচিং শাড়ি? হ্যাঁ, এই প্রিন্ট করে ম্যাচিং শাড়ি। তো এখানে টোটাল হয়ে যাবে কোটা। আচ্ছা, মানে শাড়ি আর মেয়েদের শাড়ি আর পাঞ্জাবি নিয়ে টোটাল 1300 টাকার ভেতরে হয়ে যাবে। খুব সুন্দর লাগছে। সরস্বতী পুজো করলো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, সরস্বতী পুজো উপলক্ষে। ভালো লাগছে বেশ, প্রিন্টটা খুব সুন্দর। আচ্ছা, সব ম্যাচিং ম্যাচিং ড্রেস আসছে। সামনে সরস্বতী পুজো না, তো জম প্রেস করে লোকে কেনাকাটা করবে একদম, বিশেষ করে কাপলরা। খুব সুন্দর সুন্দর আছে, পুরো কুরুশের কাজ করা কুর্তি, ছেলেদের জামা পুরো কুরুশের কাজ করা। ওয়াও, আমার কুরুশের কাজ খুব ভালো লাগে। পুরো কুরুশের কাজ করে, জ্যাকেট টাইপের। এগুলো শল, ব্লাউজ। এটা দেখান একটু, একটু দেখান একটু ঘুরি খুলে। এটা কিরম দামের মধ্যে আছে এগুলো? 750। এগুলো কুর্তি না কোট? এটা কোটের মতো লাগছে। হ্যাঁ, ওয়াও, এটা খুব ভালো লাগছে। বাচ্চাদের টপ, পুরো কুরুশের টপ, একদম কুরুশের টপ এগুলো। স্টল নাম্বারটা কত? আচ্ছা, তো 52 নম্বর স্টল, মানে ঢুকেই ফার্স্টে আপনারা দেখতে পাবেন 52 নম্বর স্টল। এখানে সব সুন্দর সুন্দর বাচ্চাদের কুরুশের কাজ করার আছে, শলস আছে, তারপর জ্যাকেটস আছে, খুব সুন্দর সুন্দর আছে। শলগুলোর কিরম দাম আছে? 750, 650। আচ্ছা, আর এইটার কিরম দাম আছে? এটা এই যে গ্রিনটা, হ্যাঁ 600। সব কুরুশের কাজ করা না, খুব সুন্দর লাগছে দেখতে। শপ নাম্বার 41। এটা পুরো হাতে চুমকির ওপর কাজ করা আছে। জ্যাকেট থেকে শুরু করে কুর্তি করে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। 600 টাকা আছে, 700 টাকা আছে, 800, মানে 1000-এর মধ্যে ভালো পেয়ে যাবেন। জ্যাকেটসগুলো খুব সুন্দর লাগছে দেখতে। শপ নাম্বার 40 কাজ করা আছে এখানে। এটা কি পঞ্চু? এটা কিরম দামের মধ্যে আছে? 550। ভালো দেখতে। বাচ্চা বড় সব, মানে বাচ্চাদেরও বড়দেরও না? শুধু বাচ্চাদের? এটা বাচ্চাদের। কি সুন্দর দেখতে জিনিসটা, অসাধারণ। হ্যান্ড পেন্টের উপর শাড়ি আছে।
এখানে কি সুন্দর বড় বড় ছোট ছোট পাখা আছে। স্টল নাম্বার 94 এটা। তো উনি অ্যাড্রেস তো বলেই দিয়েছেন ওনার শপের। সব শাড়ি কুর্তি এগুলো। সিম্পলের উপর সুন্দর। বলুন। আমার শপ আছে কেষ্টপুর, ভিআইপি কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে। আর আমাদের স্পেশাল হলো যে আমরা নিজেরা কাস্টমাইজ করে দিই। কোনো কাস্টমার যদি এসে কিছু ডিজাইন দেয় তো ওকে, আর যদি আমরাও নিজেরা ডিজাইন দিই, কাস্টমারকে সাজেস্ট করি আমাদের ডিজাইন দিয়ে, আমরা তার জন্য আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলাদা আলাদা করা হয়। আর শাড়ি আছে, কুর্তি আছে, ব্লাউজ আছে, ভ্যারাইটি জিনিস, ভ্যারাইটি শাড়ি। তসরের উপরে আমাদের কাজ করা হয়, লখনৌ চিকনকারি হয়, জামদানির ওপরে আরি স্টিচ, বাসি স্টিচ, তারপর আজরাক মোডাল সিল্কের ওপরে পিওর হ্যান্ড ব্লকও আছে, প্রিন্টও আছে। মানে কাস্টমার যাতে ভেরিফাই করে কি নিতে পারে সেটা আমরা করি অবশ্যই। যে একটা হ্যান্ড ব্লকও এখন তো চারিদিকে আজরাক আজরাক, এবার আজরাকের মধ্যে প্রিন্টও আছে, হ্যান্ড ব্লক আছে, কোনটা প্রিন্ট কোনটা হ্যান্ড ব্লক সেটা কাস্টমারকে কম্পেয়ার করে দেখিয়ে দিই যে কোনটা তারা নিতে পারবে, কোনটা দাম কোনটা কম দাম সেটা তারা দেখে। আর তাছাড়া রেশম চেকের ওপরে আছে, ব্লাউজ ভ্যারাইটি ডিজাইনার ব্লাউজ আছে, এবং 32 থেকে আপ টু 40 পর্যন্ত সবাই পরতে পারবে এরকম ব্লাউজই আমরা প্রোভাইড করি কাস্টমারদের। তাছাড়া আছে তোমার সিল্কের ওপরে শাড়ি, স্টার্টিং আমাদের মোটামুটি 750 850 থেকে স্টার্ট। আর আমার শপে গেলে, এখন আমি মেলায় এসেছি বলে আমার 750 850 থেকে স্টার্ট শাড়ি, আর আমার শপে গেলে 500 থেকে স্টার্টিং শাড়ি, 10,000 20,000 আপ টু 20,000 তো থাকবেই। আর তাছাড়া আছে তোমার কুর্তি আমার শপে তোমার 250 300 থেকে স্টার্ট। আমার শপে ভিজিট একদিন করবে। শপ কেষ্টপুর, যথেষ্ট জনপ্রিয় কেষ্টপুরে, প্রতিমা ক্রিয়েশন বললেই সবাই চিনবে রবীন্দ্রপল্লীতে। আমার শপে একদিন ভিজিট করলে বুঝতে পারবে। আর শপে যদি কেউ আসতে চায় আসতে পারে। একটা প্রিন্ট পিওর আজরাক আছে, এটা হ্যান্ড ব্লকের ওপর, এটা সম্পূর্ণ হ্যান্ড ব্লক, নট প্রিন্ট। আর এই যেটা এই স্যাম্পেলটা দেখাচ্ছি, এটাও কিন্তু আজরাক, এটা প্রিন্টের ওপরে আছে, এটা প্রিন্ট করা আছে, এটা হ্যান্ড ব্লক করা আছে। এটাই হলো ডিফারেন্স, এটার প্রাইস অনেকটাই ডিফারেন্স, কারণ এটা যেহেতু হ্যান্ড ব্লক করা আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এটা আজরাকটা হ্যান্ড ব্লক করা হয় না, এটা গুজরাটের প্রোডাক্ট, গুজরাটে করা হয়, ঠিক আছে। এটা এর ওপরে তোমার মোডাল সিল্ক হয়, চান্দেরি হয়, কটনের ওপরে হয়, এবং ডিফারেন্ট প্রাইস আছে। আচ্ছা, এটা তোমার সাউথের একটা শাড়ি, সাউথের একটা কটনের ওপরে শাড়ি, ভ্যারাইটি আছে, এর ভ্যারাইটি পেয়ে যাবে। এইগুলো হলো বাটিকের ওপরে সেমি তসর, এক একটা তসরের প্রাইস 5,000-এর ওপরে, কিন্তু সবাই তো তসর করতে চায়, তার জন্য সবার কথা মনে রেখে আমরা রেখেছি সেমি তসর, যেটা বাটিকের ওপরে। আচ্ছা, চিকনকারি আছে, চিকনকারি ভ্যারাইটি আছে, শিফনের পিওর শিফনের ওপর চিকনকারি আছে। এটা চান্দেরি আছে, চান্দেরির ওপরে কালার পেয়ে যাবে, এতে প্রচুর কালার পেয়ে যাবে, ইয়েলো, অফ হোয়াইট, সব কালার পেয়ে যাবে। এবং কাস্টমার যদি মনে করে যে এসে আমাকে কাস্টমাইজ করে দাও, আমি করে দেবো। আচ্ছা, এটা আছে চান্দেরির ওপরে গুজরাটি স্টিচ করা, গুজরাটি স্টিচ মিসম্যাচ করে, এবং এর সাথে আমরা ব্লাউজটাও রেখেছি গুজরাটি স্টিচ করে, এটা মিসম্যাচ করে অ্যাপ্লিক করে এটা ব্লাউজ করা হয়েছে এই শাড়িগুলো। এবার যদি কাস্টমার বলে যে আমি এই কালার পরবো না, আমি অন্য কালার, সেটাও আমরা কাস্টমাইজ করে দেবো। এটা জামদানির ওপরে আরি স্টিচ আছে, পুরো জামদানি। এবার জামদানির সাথে তো আমাদের অনেকেরই প্রবলেম হয় যে ব্লাউজের জন্য, তার জন্য আমরা ব্লাউজটাও রেখেছি। আচ্ছা, ব্লাউজ পিসও আছে, জামদানির সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবে, আমরা অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে। সুতরাং জামদানি নরমালি ব্লাউজ পিস পাওয়া যায় না, এর জন্য জামদানির সাথে আরি স্টিচের ব্লাউজ। আচ্ছা, এপাশে আছে আমাদের রেশম চেক, রেশম চেকের উপরে পার্সি স্টিচ আছে, এটা খুব ভালো লাগছিল, এটা আমি মানে পার্সোনালি জিজ্ঞেস করবো ভাবছিলাম, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটা রেশম চেকের উপরে পার্সি স্টিচ আছে। এবার রেশম চেকের সাথে রেড কালারের ব্লাউজ পরবে, আমরা কি করেছি, রেড কালারের পিসি আমরা এর সাথে অ্যাটাচ করে, এর সাথে। আচ্ছা, এই যে যতগুলো শাড়ি আছে সব মানে কি বলে, সব কটাতে ব্লাউজ পিস অ্যাড করা? প্রত্যেকটাতে ব্লাউজ পিস, কারণ এগুলো সব কাস্টমাইজ, মানে কোনো কি বলে চিন্তার ব্যাপার নেই যে কিনবে ব্লাউজ নিয়ে চিন্তা করতে হবে, ব্লাউজ নিয়ে একদমই, বুটিক থেকে শাড়ি কিনবে ব্লাউজ নিয়ে চিন্তা করতেই হবে না। আমাদের যদি কোনো শাড়িতে ব্লাউজ নাও থাকে, আমাদের যে ডিজাইনার ব্লাউজ আছে ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা করি, কাস্টমারকে প্রোভাইড করি। আচ্ছা, এটা আছে নয়েলের ওপরে অ্যাপ্লিক করা, নয়েল, হ্যাঁ নয়েল শাড়ি, নয়েল কটন, এটা পিচ কালার আছে, লাইট পিচ কালার। আর এটা আছে তোমার ইসের ওপরে
3D একটা এফেক্ট আছে, না, এটা কিন্তু খুব সুন্দর পেইন্টিং। এর প্রাইসটা কি আছে? এই টিস্যুটার প্রাইস আছে 2550 এই মেলার জন্য। 2550 মেলার জন্য। আর আপনার শপে কিরম দাম হবে? শপে মানে 3000 এর মধ্যেই হবে। 3000 এর আমার মধ্যে সাথে হবে। কন্ট্যাক্ট করবে, যদি মেলাও কন্ট্যাক্ট করে, আমাদের বুকিং আছে। আমাদের আরেকটা প্রসেস আছে যেটা বলে রাখি, আমরা যদি কোনো কাস্টমার যখন নিতে আসলো তার ভালো লাগলো, সে পুরো অ্যামাউন্টটা তার কাছে নেই প্রেজেন্ট বা অনলাইন দিতে পারছে না, সে একটা অ্যামাউন্ট দিয়ে, আমাদের একটা লিমিট থাকে, সেই অ্যামাউন্টটা দিয়ে বুকিং করতে পারে। এবার তার মান্থলি একটা পেমেন্ট আছে, মান্থলি পেমেন্ট করেও দিতে পারে। 3000 4000 এর শাড়ি মান্থলি একটা পেমেন্ট করে, পুরো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরাও কাস্টমারকে করে দিই, পার্সেল করে দিই। আর যদি কাস্টমার এসে নিতে পারে মানে বারে টাকা দিয়েও নিতে, মানে বারে টাকা না দিলেও, মানে যদি সঙ্গে না থাকে তো তারও অপশন আছে। সুতরাং নিতে সবাই পারবে, ইনস্টলমেন্টে করে নিতে পারে। হ্যাঁ, এইবার এটা মধুবনীর ওপরে আছে, মধুবনী প্রিন্ট আছে, এটা ঘিচার উপরে মধুবনী করা আছে। এটা চান্দেরি আছে, চান্দেরি সিল্কের উপরে আছে। এটা আছে মোডাল সিল্ক। হ্যাঁ, এটা মোডাল সিল্ক, যেটা আমি বলছিলাম আজরাক হ্যান্ড ব্লক। এটা হ্যান্ড ব্লক আজরাক। এটার এই পোর্শনটা হলো ব্লাউজ পিস আছে, আর এটা হলো জারি মডেল আছে। আর এটা পুরো বন্দেজের উপরে, বন্দেজ করা। হ্যাঁ, যেহেতু মোডাল সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটির মোডাল কিন্তু এখন মার্কেটে ডুপ্লিকেট বেরিয়ে গেছে। 1500ও মোডাল পাবে, 1800ও মোডাল পাবে। এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মোডাল, ঠিক আছে। এটা আমাদের পুরো এটা বন্দেজ করা আছে বলে এটার প্রাইসটা একটু কস্টলি হবে। আর এমনি নর্মালি মোডালের উপর আজরাক থাকলে 3000 থেকে 4000 এর মধ্যে পেয়ে যাবে, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আর যেহেতু বন্দেজ রয়েছে, বন্দেজের জন্য একটু প্রাইসটা একটু বেশি হবে। এটা যেমন ডোলা সিল্ক আছে, ডোলা সিল্কের ওপরে পুরোটাই স্টিচিং করা এবং মিসম্যাচ করে ব্লাউজ পিস। ডোলা সিল্কের ওপরে পুরো মিসম্যাচ করে ব্লাউজ পিস করা হয়েছে। এই দেখো ব্লাউজ পিসটা, যেহেতু হ্যাঁ একদম এই মফের সাথে ইয়েলোটা ভীষণ ম্যাচ করে, ভীষণ ভালো লাগবে। একদম ডিফারেন্ট করে আমাদের স্কার্টগুলো বানানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমাদের এসে আমার শপে, টপ আর স্কার্ট না এটা আলাদা সব। এই টপটা আলাদা, এই কুর্তি স্কার্টটা আলাদা, ঠিক আছে। এই স্কার্টগুলো তুমি একটা যে কোনো একটা কালারের উপরেও বানাতে পারে, আর আলাদা করে এগুলো প্যাচওয়ার্ক করে বানালে একটু কস্টলি পড়বে। আর টপ আছে, এরকম স্লিপলেস টপ আছে, হাফোবা টপ আছে। এটার সাথে মিক্স ম্যাচ করে আমরা টপ করে বানিয়ে দিই। আর এর উপরে এটার শার্টটা রয়েছে। আর এটা যেমন ধুতি সেট, একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করি, শোবার লাগছে এটা দেখতে। এরকম ধুতি সেট তোমার বিভিন্ন কালারের পাবে, শিফনের উপরে বানানো হয়। আর এই কি আছে, প্রাইস কি আছে? এইগুলোর প্রাইস 1850। আর শিফন যেটা আছে শাড়ির সাথে, সেগুলো তোমার 2050 এরকম। তারপরে তোমার এই যে কুর্তি, এগুলো মিক্স ম্যাচ করে কুর্তি করা আছে, আকুবার সাথে আজরাকের মিক্স ম্যাচ করা, একটু ডিফারেন্ট, মার্কেট থেকে একটু ডিফারেন্ট পাবে। মানে কমন কুর্তি আমাদের কাছে পাবে না, মানে এক কালারের দিয়ে কুর্তি। এই যে এইটা রয়েছে, যেমন এইটা দেখো, এটা পুরোটাই প্যাচওয়ার্ক করা রয়েছে এই কুর্তিটা। হ্যাঁ, এটা শার্ট রয়েছে, এটা তুমি অনেক কিছুতে ইউজ করতে পারবে। আবার এটার সাথেও করতে পারবে। এটা স্ট্রেট প্যান্ট রয়েছে, তার সাথে একটা ক্রপ টপ রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস কেমন আছে? এটার প্রাইস আছে 2050। 2050 এর ভ্যারাইটি কালার পাবে। আচ্ছা, আর এইটা এছাড়াও সুতিরও তো অনেক কুর্তি আছে এখানে হ্যাঁ, দেখতে এগুলো না পাচ্ছি। মোডাল সিল্কের উপরে প্যাচওয়ার্ক করা যায়। আচ্ছা, এগুলো মোডাল সিল্ক, এটাও ভালো লাগে, হোয়াইট এন্ড ব্ল্যাক, এটাও ভালো লাগে, এটাও প্যাচওয়ার্ক করা রয়েছে। এই রকম ভ্যারাইটি কুর্তি আছে। দেখো এই কুর্তিগুলো সব আমাদের কাস্টমাইজ করা। এগুলো নায়রা বলছে না, এখন নায়রা মার্কেটে চলছে, নায়রা আলিয়া, বুঝেছো। এগুলো বাবলু প্রিন্টের উপরে করা আছে। তারপরে তোমার আজরাকের উপরে রয়েছে, গরমকালেও পরতে পারবে, কোনো অসুবিধা হবে না। একদম না, পুরো কটনের উপরে, কটনের উপরে খুব সুন্দর। এটা পেইন্টিং করা। এগুলোর প্রাইস কিরকম আছে? এগুলো তোমার ওই 850, 900, 1000, 1200-র মধ্যে তুমি পেয়ে যাবে। অনেক ভালো কুর্তি, 1200 এর মধ্যে পেয়ে যাবে। এটা পটচিত্র করা, এরকম পটচিত্র ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে, খুব ভালো দেখতে। এগুলো ডিজাইন পুরো সম্পূর্ণ আমরাই দিই। এই দেখো, 800-1000 এর মধ্যে ভালো পেয়ে যাবে। ভালো। এবার যদি কাস্টমার এসে বলে কিছু নতুন ডিজাইন, যেমন আমি যেটা পরে আছি আমারই ডিজাইন করা, হ্যাঁ এটা একদমই নিউ ডিজাইন, মার্কেটে তুমি এই ডিজাইন পাবে না। এগুলো গামছা দিয়ে করা আছে। আছে এগুলো টপ 500। এগুলো প্যাচওয়ার্ক করা, ইন্ডিগোর উপরে প্যাচওয়ার্ক করা। আচ্ছা, শপ নাম্বার 96। ওয়াও, কি সুন্দর করা, একতারা। খুব সুন্দর। ওয়াও,
খুব সুন্দর কাজ করা। বিভিন্ন কুরুশের ওপর কাজ করা আছে, খুব সুন্দর সুন্দর ব্যাগও আছে কুরুশের ওপর। ওখানে শাড়ি আছে বিভিন্ন রকম হ্যান্ড পেন্টের ওপর। হস্তশিল্প মেলার তো মানেটাই এটা। এখানে ব্লাউজ আছে, ব্লাউজের কালেকশন খুব ভালো আছে। স্টিচের ওপর আছে, কাঁথা স্টিচের ওপর। কি সুন্দর লাগছে দেখুন, কালারিং। বাও, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন এখানে টুলস আছে, বিভিন্ন আসবাবপত্র আছে, টেবিল চেয়ার, আয়না, খুব সুন্দর সুন্দর। টেবিলটা দেখুন খুব সুন্দর কাঠের তৈরি করা। আরও অপশান আছে, লাইট আছে, নেম প্লেট। ওয়াও, এই দেখুন কি সুন্দর নকশা বড়ি, এগুলো খাওয়ার বড়ি, যেরকম খায় সেই বড়ি। খুব সুন্দর। এই দেখুন মেলার কাজ করা খুব সুন্দর। দুর্গা ঠাকুরটা তো ব্যাপক লাগছে, অসাধারণ। হ্যান্ড পেন্টের উপর কাজ করা, মানুষের কত খাটনি এটার পেছনে, এইসবগুলোর পেছনে, তো কেন দাম নেবে না। ওয়াও, এটা খুব ভালো লাগছে দেখতে। কি সুন্দর লাইটিংগুলো হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। সব হ্যান্ড পেন্টের উপর কাজ করা। এগুলো কি দেয়ালে আটকে রাখবে? ভারী হবে না, পড়ে যাবে না? আচ্ছা, এটা কত বললেন? 6,500। এটার দাম 6,500। ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক লাগছে। এছাড়াও আরও আছে, কৃষ্ণের আছে, গোপীদের সঙ্গে লীলা করছে। ওয়াও, কি সুন্দর সুন্দর আছে এখানে দেখুন। এটা দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও, মা দুর্গার অসাধারণ সুন্দর সুন্দর আছে সব। এটা রাধা কৃষ্ণেরটা তো ব্যাপক লাগছে। এগুলো হালকাও, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, বললেন এগুলো হালকা ফাইবারের তৈরি, তো দেয়ালে টাঙিয়ে রাখতেও চলছে। এখানে কি সুন্দরভাবে তৈরি করছে দেখুন। এগুলো সব হাতে তৈরি করা, দেখুন কি সুন্দর এগুলো। ওয়াও, আর এগুলো সব পাটের। এগুলো কিরকম দামের মধ্যে আছে? 250। 250-এর মধ্যে আছে এখানে। খুব সুন্দর, সব পাটের কাজ করা। কি বলে হস্তশিল্প মেলা।
সবলা মেলা তো বেকারই নাম রেখেছে, পুরো হাতের কাজের ওপর। কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কলের মাইক আগেকার দিনের, কি সুন্দর। এখানকার মেলাটা সাধারণত বড়ই হয়, তার কারণ এখানে বিশাল বড় জায়গা। আর আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, ভিড় সেরকম নেই, তো আমি আরামসে শ্যুট করতে পারছি। তো এখানে যা আছে, যা আপনাদেরকে দেখালাম, সবই হস্তশিল্পের ওপর, হাতের কাজের ওপর। তো মোটামুটি মেলাটা খুবই বড় হয়েছে আর খুবই ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেছে আমার খিদে, তো চলুন কিছু খেয়ে নিই। এখানে ঢেকি ধান, মা দেখো এখানে আবার ঢেকি বসিয়েছে। একজন মহিলা আবার ঢেকির ওপর উঠে ধান ভাঙছে। এই ধান থেকে ভালো তো গুঁড়ো করে চালের গুঁড়ো হবে, আর চালের গুঁড়ো দিয়ে হবে পিঠে। যতই হোক মানে সংক্রান্তি চলে যাক, শীত চলে যাক, বাঙালি পিঠে পুলি খেতে ছাড়বে না, সুযোগ পেলেই একদম শুরু হয়ে যাবে। আর এখানে দেখুন সাধারণত পিঠে ফিঠে উনুনের কিছু আছে হবে তৈরি করছে ভেতরে। এখানেও পিঠে এখানে তৈরি হচ্ছে ভাপা পিঠে। সংক্রান্তি দেখতে চলে হেবি গেল, tempting বাঙালি লাগছে। পিঠে খাওয়া শেষ হবে না, রীতিমতো সব পিঠে খেতে চলছে ব্যস্ত। জোর কদমে পিঠে খাওয়া। পিঠে পুলি ছাড়বে না। মিষ্টি স্টল বসে এখানেও পাটিসাপটা, তারপর বেক রসগোল্লা। বেক রসগোল্লা ওটা হেভি খেতে, আমার খুব ভালো খাওয়া লাগে। দাওয়া আর এখানে জমকালো চলছে ফ্রাইড একেবারে। আইটেম, ফিশ ফিঙ্গার, চিকেন, ভেটকি ফ্রাই, এইসব। ভেটকি ফ্রাই, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি butter fry। কড়াইশুঁটি কচুরি, আর ওখানে আলুর লুচি, দম। আলুর দম, মানে কড়াইশুঁটি কচুরি এইসব পাওয়া যাচ্ছে। এখানেও ফ্রাইড আইটেম আছে কিছু, কড়াইশুঁটির কচুরি আছে, মাংসের ঘুগনি আছে। বাট আমি এখান থেকে ট্রাই মাংসের করলাম ঘুগনিটা কিসের সাথে আছে? ফিশ ফ্রাই। মাংসের ঘুগনি আপনি যদি চান এইটার সাথে নিতে পারেন, বা যদি আলাদা করে মাংসের ঘুগনি চান, মাংসের ঘুগনি আলাদা করে খেতে পারেন। ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, চিকেন চিজ বল, ফিশ এক ডেবিল ফিঙ্গার, 25 টাকা না? হ্যাঁ, ফিশ ফিঙ্গার, ফিশ পপকর্ন, চিকেন উইংস, কফি। গরম গরম তেলে ফিশ ফ্রাই। এগুলো সব ফ্রেশ হয় আমাদের কালীঘাটে, আমাদের দোকান আছে। আমার ফিশ ফ্রাই ভাজা হচ্ছে এটা, কালীঘাটে আমাদের কি সুন্দর লাগছে না বাজারের এই তেলের মধ্যে। নাম কি আছে দোকানে? ট্রিঙ্কাল খুব স্ন্যাক্স deep fry বার। করছে এটা একদম। আমাদের 25-28 বছরের দোকান। ওখানে এই আইটেমগুলো পাওয়া যায়, প্লাস ওখানে সব রকম মানে তড়কা থেকে শুরু করে চিলি ফিশ, চিলি চিকেন, ধোকা, তারপর চিকেন কষা, মাটন কিমা, সব রকম রুটি, রুমালি রুটি, পরাঠা, সব কিছু। ওটা আমাদের বহু পুরনো দোকান, এবং আমাদের ওখানে দোকান প্রসিদ্ধ হচ্ছে যে ওখানে ঘরোয়া খাবার পাওয়া যায়। ঘরোয়া খাবার। হ্যাঁ, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় এবং টেস্ট ইজ লাইক একদম ঘরোয়া। ওখানে মানে আমাদের পার্মানেন্ট কাস্টমার্স আছে, যারা আমাদের দোকান বন্ধ থাকলে মাথায় হাত দিয়ে দেয় যে কালে রাত্রে মুড়ি খেয়ে ঘুমাবো, এরকম কমেন্ট হয়। ওটা আমাদের বহু পুরনো দোকান। বাট এখানে তো অবভিয়াসলি সব নিয়ে আসা যায় না অত দূর থেকে। টাইমটাও শর্ট রেখেছে 4 তারিখ পর্যন্ত, হ্যাঁ। কারণ বাকি মেলাগুলো মিনিমাম বড় থাকলে- একটু না, মিনিমাম যে বাকি মেলাগুলো হচ্ছে মিনিমাম 1 মাস হ্যাঁ, এরকম 1-20 টাইপের দিনের চালাচ্ছে। কাছাকাছি হলে মানে হ্যাঁ। জিনিসটা ফ্রি হয়। আর এখন গায়ে গায়ে এতগুলো মেলা হয়ে হ্যাঁ, গেছে, বহুত, সেই ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ। তো এইখানে আমার গরম গরম ফিশ ফ্রাই রেডি। আর তারপর এটাকে নিয়ে গিয়ে আমি এবার টেস্ট করব। দেখে তো খুব ভালো লাগছে, কারণ খুব ডিপ ফ্রাই করেছে। বাট সত্যি কথা বলতে ভেতরে মাছের পরিমাণ খুবই কম ছিল। আই থিঙ্ক এটা ভেটকি মাছ না, এটা বাসা মাছ। আর ভেতরে দেখুন, ভেতরে কী বলে, মাছের পরিমাণ খুবই কম ছিল। তো ক্রিসপি ছিল খেতে, আমি বলবো না খেতে খারাপ ছিল, ক্রিসপি লাগছিল খেতে। বাট মাছের পরিমাণটা একটু কম ছিল। মাছের পরিমাণটা একটু বেশি থাকলে, এই দেখুন ভিতরে মাছের পরিমাণটা কতটা কম। মাছের পরিমাণটা বেশি থাকলে খেতে নো ডাউট খুব ভালো হতো।
বাকি খুব ক্রিস্পি ছিল জিনিসটা। আর এটা হচ্ছে ওই বিখ্যাত আলু ভাজা, যেটা গোল গোল করে ভেজে রাখে ভেতরে। তারপর আমি নিয়ে নিলাম এখান থেকে মোমো। আর অনেস্টলি আমার মানে লাইফের সবচেয়ে ওয়ার্স্ট মোমো এটা। বিকজ দেখুন স্যুপটা দেখুন, স্যুপের ভেতরে না কোনো ভেজিস আছে, চিকেনের তো আমি কোনো গন্ধ পাচ্ছি না, কিচ্ছু নেই। আবার মোমোটা দেওয়ার আগে আবার জিজ্ঞেস করছে যে স্যুপ দেবো। আমি তো জানি মোমোর সাথে স্যুপ কম্পালসারি, এরমভাবে কেউ জিজ্ঞেস করে আমি জানতাম না। বাট সিরিয়াসলি আমার লাইফের সবচেয়ে ওয়ার্স্ট মোমো এটা। একদমই ভালো ছিল না, মোমোর সাইজগুলো ভীষণ কম ছিল, একদম ছোট ছোট, আর খেতেও একদম ভালো ছিল না। স্যুপ দেখে তো আমার হয়ে গেছে, ভেতরে দেখুন পুরের পরিমাণ। চিকেন সেরকম ছিল না, চিকেন মোমোই নিয়েছিলাম, চিকেনে সেরকম ছিল না, ভেজিস দিয়ে ভরা ছিল। আর স্যুপটা তো একদমই, আমি আর কী বলবো, বলার কিছু নেই আমার। যেহেতু আমি খুব মোমো খেতে ভালোবাসি, তাই জন্য কোনোরকমভাবে খেয়ে নিয়েছি। বাট দেখুন স্যুপটার অবস্থা দেখুন, একদমই ভালো ছিল না, তো আমার একদমই ভালো লাগেনি। তারপর আমি ট্রাই করলাম এখান থেকে ভেটকি ফুল ফিশ ফ্রাই। এটা পুরো ভেটকি মাছটাকে ফ্রাইড করা আছে, বাট এটা খেতে ভালোই ছিল, ক্রিস্পি ছিল। সত্যি কথা বলতে ভেতরের মাছটাও ফ্রেশ ছিল, তো আমার ভালোই লেগেছে খেতে এটা। আর পাশে ছিল চিকেন স্যাটেটাও নো ডাউট ভালো ছিল। ভেতরের যে চিকেনটা ছিল সেটাও খুব ফ্রেশ ছিল, আর ওপরে কোটিংটাও খুব ভালো ছিল, আর ওটা খুব সুন্দরভাবে ফ্রাইও করেছিল। তো আনডাউটেডলি খেতে নো ডাউট ভালো ছিল। আমার তো মোটামুটি ভালোই লেগেছে, খুব ক্রিস্পি ছিল, আর আমার পুরো পেট ভরে গেছিলো একেবারে খেয়ে। চিকেন স্যাটেটাও খুব সুন্দর ছিল খেতে। এখন এডিটিং করতে করতে আমার আবার খিদে পেয়ে যাচ্ছে দেখে। খুব ক্রিস্পি ছিল, চিকেন স্যাটেটাও খুব ক্রিস্পি ছিল। এই দেখুন চিকেনটা কতটা ফ্রেশ। আমি একটু সসে ডুবিয়ে মুখে চালান করে দিলাম। আবার খিদে পেয়ে গেল আমার। এত গরম না, মানে ভাঙতেই পারছিলাম না। তো আপনাদেরকে মেলাটা দেখালাম, মেলাটা মোটামুটি ভালোই হয়েছে। আজকে আমার একটা বেনিফিট আছে যে মেলাটা একদম ফাঁকা, আর তার জন্য শ্যুট করতে খুব সুবিধা হয়েছে। আর মোটামুটি ভালোই হয়েছে, খাওয়া দাওয়া জম্প্রেস করেছি, আপনারা ভিডিওটা এলে দেখতেই পাবেন। আর এটা এখানে বিভিন্ন রকম হস্তশিল্পের ওপর কাজ, খুব সুন্দর সুন্দর কাজ, আর খুব মেহনতের কাজ এটা। তো সেক্ষেত্রে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে। 4 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে, 4 ফেব্রুয়ারি। তো আপনারা চাইলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন, কেনাকাটা করতে পারেন। তো অনেক রকম অপশান আছে, তো সেটা আপনারা ট্রাই করতে পারেন। খুব ভালো কাজ আছে, খাওয়া দাওয়া সব কিছু ভালো আছে। তো আমি চাইবো আপনারা নিশ্চয়ই আসুন, এখান থেকে কেনাকাটা করুন। খুব সুন্দর সুন্দর জিনিস আছে হ্যান্ড পেইন্টের ওপর। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ফলোয়ার্স সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।